নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখছেন তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে সাজুগুজু হয়ে। আমরা এক জায়গায় যাবো, এক দিদির বাড়িতে। তো দেখতে থাকুন পরপর ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন যাই ঘুরে আসি। যেই দিদির বাড়ি যাচ্ছি সেই দিদির বাড়ি হচ্ছে আমাদের বাড়ির কাছে, এইখানে বেলদাতে। তো দিদিদের দেশের বাড়িতে আমরা যাচ্ছি, ওখানে মহাপ্রভু এসেছেন, মহোৎসব হচ্ছে বাড়িতে, সেই জন্য আমাদের তো ডেকেছে দিদিরা, সেই জন্য যাচ্ছি। তো চলুন যাই। আমরা চলে এসেছি, আমাদের গাড়ি এইখানে মন্দিরের কাছে পার্কিং করা হলো। তো গ্রামের রাস্তা একটু সরুই হয়, তো গাড়ি ওখানে নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য হেঁটে হেঁটে বাড়ির দিকে যাওয়া হচ্ছে। বাইক হলে চলে যেত, আর গাড়ি নিয়ে গিয়ে ওখানে জ্যাম করে কোনো লাভ নেই, এই জন্য হেঁটে হেঁটে আমরা দিদির বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা পৌঁছেছি দিদির বাড়িতে, আর এখন যাচ্ছি মহাপ্রভুকে প্রণাম করতে। প্রণামটা সেরে নিই। তো প্রণাম করার পর সবার সঙ্গে একটু বসে গল্প করলাম, তারপর আমরা খাবার টেবিলে চলে এসেছি। তো খাওয়া আমাদের হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে আসার পর, তো আসার সময় আমরা ডিসিশান নিয়েছিলাম, কি বলুন তো, এই যে মনোহরপুর রাজবাড়ি আছে না, ওখানকার রানীমা হলেন আমার মায়ের পিসিমা। তো ছেলে মেয়ে গল্প শুনেছে, আমিও কোনোদিন যাইনি ওনাদের বাড়িতে। ছেলে মেয়ে বলে তাহলে মা চলো ওই রাজবাড়িটা দেখে আসবো। তো আমিও কোনোদিন যাইনি, তো যাওয়ার পথে যেহেতু পড়েছে চলে আসলাম। এই যে রাজবাড়ির পরিবেশ, এই যে এরিয়াটা পুরো। তো ভেতরে যাইনি, যেহেতু আমি কোনোদিন আসিনি, আমার সঙ্গে কারোর পরিচয় নেই। বাড়ির সবাই আছে, রাজবাড়ির এখানে সবাই আছে। তো মায়ের পিসিমা নেই, মারা গেছেন অনেক দিন আগে, মা অনেক ছোট ছিল তখন মারা গেছে। তো এই যে ঘুরে ঘুরে একটু দেখছি, তো ভেতরে যাইনি। তো ওদের ফ্যামিলির সবাই আছে ওখানে, সবাই মিলে একটু ঘুরে ঘুরে চারদিকটা দেখছি। তবে আমার মাকে সবাই চিনে ওদের বাড়িতে, তো কোনোদিন আমাদের সঙ্গে পরিচয় হয়নি, সেই জন্য আমরা জানি না। হয়তো ভেতরে গিয়ে পরিচয় দিলে হয়তো সবাই কথা বলতে করতো, তো ইচ্ছে করলো না যেতে। আর দেরি হয়ে যাবে আমাদের, যেহেতু ব্যবসার ব্যাপার, হাজব্যান্ড দোকানে যাবে, সেই জন্য আর গেলাম না। একটু ঘোরাঘুরি করলাম সামনে, দিয়ে বাড়ি চলে যাব। এখন সব কিছু ভগ্ন প্রায়। তো বাড়ির ওপরেই সে যে পুরনো বাড়িতে যেরকম গাছ হয়ে যায়, সেরকম গাছপালাও হয়ে গেছে। তো মানুষজন আছে সবাই, এই যে পুকুর ঘাটও ভগ্ন। আমাদের দেশের বাড়িতেও এরকম বাঁধানো পুকুর ঘাট, সেই রকম ভগ্ন অবস্থা। কোনো দিন গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি।
যায় চোখ পাশে আছি আমি তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই ছেড়ে। এই বাড়ি পৌঁছলাম আর দেখুন তো আমার কেমন লাগছে তিলক অবস্থায়। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু। হ্যাঁ, তো পা হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম। এই যে তিলকটাও মুছে দিয়েছি। তো তিলক পরা অবস্থায় আমাকে কেমন লাগছিল আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টের মাধ্যমে জানাবেন।